তোমাকে তো আমরা খুব মিষ্টি মেয়ে ভেবেছিলাম, এখন আমরা এসব কি শুনছি? এই জন্যই বোধহয় টিপু রেগে গেছে। তুই না থাকলেও বউয়ের ভাত কাপড় হবে, প্রমিস। তুই যা কলেজে। আরে আপনার খুব খিদে পেয়েছে না? এত খিদে পেয়েছে তো আগেই বলতে পারতেন। খিদে আমার? হ্যাঁ, আমাকে আমাকে সৈমা বলেছিল জানেন, ওনার খিদে পেলে না ওনার মাথাটা কেমন খারাপ হয়ে যায়, কি বলে ঠিক থাকে না। আগে বলবেন তো আমাকে। 1 মিনিট দাঁড়ান, আমি খাবার নিয়ে আসছি। শুনুন, নিন স্বামী নিন, আপনি খেয়ে নিন। আমার ভাত কাপড় লাগবে না। যেই মেয়ের স্বামী অভুক্ত থাকে তার কি কখনো ভাত কাপড় হতে পারে? আমার চাই না, আপনি খেয়ে নিন। নিন নিন, খান খান খান। তুমি ভাবলে কি করে তোমার হাতের রান্না আমি খাবো? ঠকিয়ে বিয়ে করে কত শখ। তুমি কি ভেবেছো আমি খেয়ে ভাত কাপড় দেবো তোমায়? বলবো তোমার ভাত কাপড় দেখতো আমি নিলাম, বলবো তোমার ভাত কাপড় দেখতো আমি নিলাম, বলবো তোমার ভাত কাপড় দেখতো আমি নিলাম। হাসছো কেন? ভাত কাপড় দেবো না, ভাত কাপড়ের অনুষ্ঠান করবো না বলেও তো হাতে ভাত কাপড়টা ধরিয়ে দিলেন। ভাত কাপড় তো হয়ে গেল স্যান্ডো কুমার। কি বুদ্ধি এই মেয়ের! কি শিয়ানা মেয়ে রে বাবা। ভাত দিল টিপু, কাপড় তো দেয়নি, তাহলে ভাত কাপড় হবে কি করে? কাপড় দিয়েছে তো। এই যে কাপড়। আমার ভাত কাপড় হয়ে গেছে গো, সবাই শাক বাজাও, হুলু দাও। এর আগে মালা ফেরত দিয়েছিলেন বলে বিয়ে হয়ে গেছিল, এখন থালা ফেরত দিলেন বলে ভাত কাপড়টাও হয়ে গেল। আচ্ছা আকাটা আপনি। এই সব কিছুর বদলা আমি সন্ধ্যেবেলায় নেব, মনে রেখো। এত সহজে তোমাকে আমি পার পেয়ে যেতে দেব না। আমি সুজাতাকে কথা দিয়েছি, আজকে সন্ধ্যেবেলায় তোমাকে দিয়ে আমি ডিভোর্সে কথা বলাবো। তোমার কি বুদ্ধি গো নতুন বৌমা, কেমন ঠান্ডা মাথায় টিপুর হাত থেকে ভাত কাপড়টা করিয়ে নিলে। পরিস্থিতি দেখে তো সন্দেহ হয় টিপুই এই বিয়েটা টিকিয়ে রাখতে চায় না। নতুন বউ ডিভোর্স চাইলে কি এইভাবে ভাত কাপড় করিয়ে নিত?
কাপড় দেবো না ভাত কাপড়ের অনুষ্ঠান করবো না বলেও তো হাতে ভাত কাপড়টা ধরিয়ে দিলেন। ভাত কাপড় তো হয়ে গেল স্যান্ডো কুমার। এর আগে মালা ফেরত দিয়েছিলেন বলে বিয়ে হয়ে গেছিল, এখন থালা ফেরত দিলেন বলে ভাত কাপড়টাও হয়ে গেল। আচ্ছা আকাটা আপনি। সহ্য করতে পারছি না ওই মেয়েকে আমি। টিপু শান্ত হ, মাথা ঠান্ডা কর টিপু, মাথা ঠান্ডা কর। টিপু মাথাটা ঠান্ডা কর। রাগের মাথায় রঞ্জিনীকে এমন কিছু বলে ফেলিস না যেটা কেউ এনক্যাশ করতে পারে। দূর বাবা, তাতে আমি কি করব আমি তুমি বলতে পারো? এদিকে সুজাতা আমাকে কি বলেছে জানো? বলেছে বরফিকে দিয়ে আজকে সন্ধ্যে রিসেপশনের অনুষ্ঠানে ডিভোর্সের কথা বলাতে, না হলে ও আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। ওরে বাবা রে! দাঁড়া, ওই জাহাবাজ মেয়েকে দিয়ে আজকে সন্ধেবেলা ডিভোর্সের কথাটা কিভাবে বলানো যায় তার একটা প্ল্যান এসছে আমার মাথায়। প্ল্যান? কি প্ল্যান? কি গো মেজো বৌদি, বলো না কি প্ল্যান? মেজো বৌদি প্ল্যানটা বলো, আর তাড়াতাড়ি ওই মেয়েটাকে তাড়াও। ওরা যেরকম প্ল্যান করে টিপুকে নেশা করিয়ে বিয়ে করিয়েছিল, আমরাও ঠিক সেইভাবে প্ল্যান করে মানে রঞ্জিনীকে নেশা করিয়ে সন্ধেবেলা ডিভোর্সের কথাটাও বলিয়ে নেব। আরে এক্সেলেন্ট আইডিয়া! কি বুদ্ধি তোমার মেজো বৌদি। স্যারের মতন একজন শিক্ষিত রুচিশীল মানুষের জীবনে সব থেকে বড় না পাওয়ার জায়গা কোনটা জানেন? যে ওনার স্ত্রী একজন অশিক্ষিত। আপনি বুঝতেও পারবেন না যে একদিন আমি আপনার কাছ থেকে সমরেশকে চিরদিনের মতো কেড়ে নেব। আপনি বুঝতেও পারবেন না যে একদিন আমি আপনার কাছ থেকে সমরেশকে চিরদিনের মতো